নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সব স্কুলেই প্রায় প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন নম্বর তোলার পালা। তবে আপনারা নম্বর তুলবার আগে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন 2024 সালের নতুন নিয়মে। এটা আমি আজ দেখাবো, আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে একটা স্কুলের এসএমএস পোর্টাল লগ ইন করে রেখেছি। এই স্কুলের যে এসএমএস পোর্টাল লগ ইন করা আছে, এখানে আপনারা যাবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ সেট আপ। বাঁ দিকের দেখুন যে এখানে ড্যাশবোর্ডের নিচেই ল্যাঙ্গুয়েজ সেট আপ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্কুল ল্যাঙ্গুয়েজ এটাতে যাবেন। গত বছরে পড়া আছে, তবুও এই বছর আর একবার সাবমিট করে দিতে হবে। বেঙ্গলি করবেন। ক্লাস 3, 4, 5 এই তিনটে হবে। আর হাই স্কুলের ক্ষেত্রে 5, 6, 7, 8 এগুলোর আপনাদের ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিতে হবে। একটা একটা করে আমি দেখাচ্ছি। ক্লাস 3-র সার্চ করব। এখানে পড়া আছে বাংলা, ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ দুটোই টিক দিয়ে আছে। যদি আপনাদের না দেওয়া থাকে টিক দিয়ে দিবেন, এটা দেওয়া থাকবে সকলেরই। শুধু এটাকে সেভ করে দিবেন, আর কিছু নেই। সেভ সাকসেসফুলি এটা দেখাবে। আর এই 2024 সালের জন্য এটা ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে যাবে। তারপরে ক্লাস 3-র পরে আপনারা ওই একইভাবে ক্লাস 4 করে নেবেন, 5 করে নেবেন, এইভাবে সব ক্লাসগুলো করে নেবেন। এখানে দেখুন ক্লাস 4-এর জন্যও বেঙ্গলি আর ইংলিশ লেখা আছে। এই দুটো চেক মার্কটা দিয়ে দিবেন, যদি না থাকে দিয়ে সেভ করে দেবেন। দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে চলে আসবেন যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটায় আসবেন। এখানে বাঁদিকে দেখুন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে আসার পরে মিডিয়ামটা সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করবেন, 3 সার্চ করবেন। দেখুন এগুলো সব আপনাদের পড়া আছে, তবুও এটা সেভ করে দেবেন। তেমনি একইভাবে ওই ক্লাস 4টা বা 5টা এইভাবে একইভাবেই আপনারা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটাও করে দেবেন। হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন কিভাবে এটা ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। যতক্ষণ না আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নাম্বার বসাতে পারবেন না। শুধুমাত্র অসুবিধা হবে ক্লাস 1, 2 এগুলো বসিয়ে নিতে পারবেন নাম্বার, কিন্তু যখনই 3, 4 বা অন্যান্য ক্লাসগুলো যাবেন তখনই প্রবলেম হবে নাম্বার বসাতে গিয়ে। এখন আমরা ইভ্যালুয়েশনে যাব, দিয়ে ফর্মেটিভের নাম্বার আমরা কিভাবে বসাবো। ফর্মেটিভের নাম্বার বসাতে গেলে কোন ক্লাসের বসাবো, 1, 2 এর বসাতে পারবেন, তবু আমি 3, 4 বা যে কোনো একটা ক্লাসের আমি দেখাই। ফর্মেটিভের নাম্বার না বসিয়ে আপনারা সামেটিভের নাম্বার বসাতে পারবেন না, এবং প্রত্যেকটা সাবজেক্টের ফর্মেটিভের নাম্বার বসাতে হবে। এখানে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টেরই আপনাদেরকে নাম্বার বসাতে হবে। এই বছর নতুন একটা সিস্টেম করেছে, যেটা একটি একটি করে নাম্বার না বসিয়ে সমস্ত ক্লাসের একসঙ্গে বাল্ক আপলোড করতে পারবেন এক্সেলের মাধ্যমে। সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসব। আজ আমি দেখাবো গত বছরেই যেমনভাবে নাম্বার বসিয়েছেন। যাদের অল্প স্টুডেন্ট তাদের এইভাবেই সুবিধা হবে, আর যাদের অনেক স্টুডেন্ট তারা ওই এক্সেল শিটে ডাউনলোড করে নেবেন। সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এখন একটা সাবজেক্ট আমি সিলেক্ট করছি, বাংলা বিষয়ের নাম্বার বসাবো। এবার মানে এটি 1ই থাকবে। এরপরে আপনারা ফর্মেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের জন্য সার্চ করবেন। করার পরে দেখুন এটা চলে এসছে। আসার পরে আপনারা নাম্বারগুলো এখানে বসিয়ে দিবেন, ফর্মেটিভের নাম্বার। আমি এখন নাম্বার বসাচ্ছি এগুলো বাংলা বিষয়ের উপরে।
ট্যাব দিয়ে দিয়ে চলে যাবেন, ট্যাব টিপলে পরবর্তী ঘরে চলে যাবে, যে নাম্বার বসাবেন ট্যাব টিপলে অটোমেটিক চলে আসবে। প্রত্যেকটা স্টুডেন্টের আমি নাম্বার বসাচ্ছি, ফর্মেটিভের নম্বর বাংলা বিষয়ের। আমার নাম্বারগুলো বসানো হয়ে গেল বাংলা সাবজেক্টের। এবারে আপনি সাবমিট করে দিবেন। ততক্ষণ আমি আর একটা অন্য বিষয়ে বসাই, ক্লাস 3 আপনারা যতক্ষণ না আপনি সব সাবজেক্টগুলোই বসাবেন ফর্মেটিভের নম্বর, ততক্ষণ আপনি সামেটিভেরটা ওপেন হবে না। সামেটিভের নাম্বার যখনই বসাতে যাবেন সামেটিভ ওপেন হবে না। বাংলা বসানোর পরে আমি ইংলিশ বসাচ্ছি। ইংলিশেও ওইভাবেই পরপর ট্যাব টিপে ট্যাব বাটন কিবোর্ডে অটোমেটিক নাম্বার আমার বসানো হয়ে বাংলা আর ইংলিশ বসালাম। আপনারাও সব সাবজেক্টগুলো বসাবেন। সাবজেক্টগুলো আগে বসিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমার এখন সব বিষয়ের নাম্বারগুলো বসানো হয়ে গেছে। লাস্ট ছিল, এটা আমি সাবমিট করে দিলাম। এখন আমি দেখব আমার সাবমিটিভের অপশনটা ওপেন হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। সাবমিটিভে যাব। এখন আমি ক্লাস 3টাই দেখব, যেটা প্রথমে আমি বসিয়েছিলাম। প্রথমে আমি বাংলা বসিয়েছিলাম। ওপেন হয়ে গেছে। ওখানে বলছে 30 মিনিট, কিন্তু তার আগেই আপনাদের এটা সাবমিট হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে এবং খোলা যাচ্ছে। তাহলে এখন আমরা সামেটিভের নাম্বার বসাবো ক্লাস 3 বাংলা বিষয়ের উপরে নাম্বার বসাবো। এখানেও ট্যাব টিপলে অটোমেটিক চলে আসবে নিচের ঘরে। বাটনটা টিপলে অটোমেটিক নিচের দিকে। যাদের অল্প সংখ্যক স্টুডেন্ট তাদের এইভাবে বসানোটাই সুবিধা, কারণ এইখানে বসাতেও যা সময় লাগবে এক্সেল শিটেও একই সময় লাগবে, সেহেতু এইখানেই একবারে বসিয়ে দেওয়াই ভালো। সামেটিভের বাংলা বিষয়ের উপরে নম্বর বসিয়ে দিলাম, সাবমিট করে দেব। এরপরে ক্লাস 3 ইংলিশে বসাবো। এইভাবে আমি একে একে সমস্ত সাবজেক্টের সামেটিভের নম্বরগুলো বসানোর পরে আবার ফিরে আসছি। এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, 3-4 যখন আমি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন কিংবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের নম্বর বসাবো, তখন এই ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে নিতে হবে, তাহলে নম্বর বসানো যাবে, না হলে যাবে না। আমি এখানে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এই সাবজেক্টটা সিলেক্ট করেছি। দেখুন এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ওরেল এইটা সিলেক্ট করবেন, তাহলে ওপেন হবে, না হয়তো ওপেন হবে না। আমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট। এখন সার্চ করুন, অটোমেটিক চলে এসছে। এবারে নাম্বার বসাবো আমি। এবারে আর্ট ওয়ার্ক এডুকেশন, ওই দুটো সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট আর ওরেল এটা ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমার এখন সব সাবজেক্টগুলি নাম্বার বসানো হয়ে গেছে। আপনারাও এইভাবে বসাবেন। এখন ওয়েবসাইটটি খুব ভালো কাজ করছে, স্পিডে কাজ হয়ে যাচ্ছে। আপনারা এই সময় নাম্বারগুলি বসিয়ে নেবেন। এরপরে নাম্বারগুলো আপনারা কিভাবে দেখতে পাবেন যে আমার বসানো হয়েছে কিনা, এই যে এখানে ফর্মেটিভের রিপোর্ট দেখতে পাবেন। রিপোর্টে ক্লিক করার পরে প্লাস টিপবেন। আমি 3 নাম্বার বসিয়েছি, এক একটা সাবজেক্টের দেখতে পাবেন। ফর্মেটিভের নাম্বার আমার বসানো হয়েছে, এই যে দেখতে পাবেন হয়েছে কিনা। আবার যদি আমি সামেটিভের এখানে টিপি, তাহলে সামেটিভের রিপোর্টটা আমি দেখতে পাবো। সব সাবজেক্ট একেবারে একে একে দেখে নিতে পারবেন আপনারা। ইংলিশ বিষয়ে দেখুন, এই সামেটিভের নম্বর বা ফর্মেটিভের নম্বর খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাচ্ছে। আপনারা এই সময় নাম্বার বসিয়ে নেবেন।
আজ এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমি আবার যে নতুন একটা পদ্ধতি এসেছে সেই পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। এই যে বাঁদিকে দেখুন, ডাউনলোড এক্সেল বাল্ক মার্কস আপলোড, আর এটা কিভাবে আপনারা করবেন একসাথে সমস্ত স্টুডেন্টগুলি, প্রত্যেক ক্লাসে সমস্ত স্টুডেন্ট একসঙ্গে পড়া যাবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসবো।